ছোটোবেলা থেকেই মিথোলজিক্যাল ফ্যাক্টস আমাকে প্রচণ্ডভাবে এক্সাইট করে থাকে। তার সাথে হরর জনারটা কিন্তু আমার ওয়ান অফ দি ফেভারিট। যখন এই দুটোকে একসাথে মিলিয়ে একটা ফিউশন করা হচ্ছে, তো এই ফিল্মটা নিয়ে একটা আমার এক্সপেকটেশন অবশ্যই ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিবানি। এখন আমি হিন্দি ফিল্ম মার রিভিউ করতে চলে এসেছি, যেটা 27 জুন অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিশাল ফুরিয়া। এখানে কাস্টিংয়ে আছে কাজল, রণিত বোস রয়, ইন আ ব্রিফ অ্যাপিয়ারেন্স ইন্দ্রনীল সেনগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। অ্যান্ড দিস ইজ আ মিথোলজিক্যাল হরর ফিল্ম। নাও এইভাবে কিন্তু এই ফিল্মটাকে প্রথম থেকেই আমাদের কাছে একটা প্রমোশন করা হচ্ছিল, এবং যেইভাবে কালী ঠাকুরের একটা ইনফ্লুয়েন্স এই ফিল্মের পোস্টার বা ট্রেলারের মাধ্যম দিয়ে আমাদের কাছে দিয়ে আসছিল, আমার পুরোপুরি অ্যাসুরেন্স ছিল যে এই ফিল্মটাতে মা কালীর একটা বিশাল বড় পার্ট থাকবেই। তবে এখানে যে রক্তবীজের যে মিথটাকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আমার জানা ছিল না। তো সেটাকে যেইভাবে এই ফিল্মের মধ্যে কার্ভ আউট করা হয়েছে, সেটার জন্য অবশ্যই যে থটটাকে একটা হ্যাটস অফ অবশ্যই দিতে হবে। নাও কামিং টু দি স্টোরি, দ্য স্টোরি অফ দি ফিল্ম ইজ নট ব্যাড। ইনফ্যাক্ট আমি বলবো স্টোরি অফ দ্য ফিল্ম ইজ ভেরি ইন্ট্রিগিং, এবং যেইভাবে স্টোরিটাকে লেখা হয়েছে সেটা কিছুটা জায়গা অবধি তোমাদের কিন্তু একটা প্যালপিটেশন জোগাবে, এবং তোমরা কিন্তু শেষ অবধি বসে থাকবে দেখার জন্য যে কি হতে চলেছে। তো যদি ছোটো করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে চন্দ্রপুর বলে একটা গ্রামকে ঘিরে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সেখানে একটা রাজবাড়ি আছে বা একটা রাজবংশ আছে, যার উপর একটা শ্রাপ আছে, এবং এরই মাঝখানে পড়ে যায় হচ্ছে কাজল এবং কাজলের মেয়ে। এবং তারা কিভাবে সেখানে আসে এবং কি হয়, এবং আলটিমেটলি কাজল তার মেয়েকে বাঁচানোর জন্য কতদূর যেতে পারে, সেটাই এই ফিল্মের ক্রাক্স। না, এই ফিল্মের যে মূল বক্তব্যটা, যে মা হচ্ছে সবথেকে ইটারনাল পাওয়ার, এবং একটা মা যদি কিছু ভেবে নেয় সে সেটা করেই ছাড়ে। এই ফিল্মটাতে যে ব্যাটেলটা দেখানো হয়েছে একদম ফিনালেতে গিয়ে বিটুইন দি টু প্রাইমারি ক্যারেক্টার্স, সেটা কিন্তু দেখতে আমার ভীষণভাবে ভালো লেগেছে। ইনফ্যাক্ট দ্যাট ইজ ওয়ান অফ দি হাইলাইট পার্ট অফ দিস ফিল্ম। মানে সেটা যেইভাবে তৈরি করা হয়েছে পুরো স্ক্রিন প্লের মধ্যে, এবং যেইভাবে সেটাকে ভিএফএক্স দ্বারা দেখানো হয়েছে, সেটা নিঃসন্দেহে তোমাদের কিন্তু এক্সাইট করবে হলের মধ্যে। এছাড়া এই ফিল্মের মধ্যে প্রচুর জাম্পস্কেয়ার আছে, যে জাম্পস্কেয়ারগুলো তোমাদেরকে ভালো লাগাবে এবং তোমাদের একটু আধটু ভয় দেখাবে। তবে এর সাথে সাথে আমি এটাও অ্যাড করব, যেহেতু এখানে একটা হরর টার্ম ইউজ করা হয়েছে, সেই হরর টার্মটা কিন্তু খুব একটা তোমাদেরকে নাড়াচাড়া করবে না। ইনফ্যাক্ট বিইং আ হরর মুভি লাভার, আমার কাছে কিন্তু খুব একটা জায়গা ভয় পাওয়ার মতো মনে হয়নি। হ্যাঁ, জাম্পস্কেয়ারে চমকে যাওয়া, দ্যাট ইজ সামথিং এলস, বাট একটা দেখার পর থেকে যে একটা মাথায় ঘুরছে, বাবা এই সিনটা মারাত্মক, বা এই সিনটার মধ্যে বেশ একটা দহশত আছে, সেই জিনিসটা কিন্তু এই ফিল্মটা তোমাদেরকে সেইভাবে ফিল করাবে না, যেটা শয়তানে কিন্তু ফিল করানো হয়েছিল। ক্রিপিনেস ওয়াজ দেয়ার ইন শয়তান, বাট ইন দিস ফিল্ম ক্রিপিনেসটাকে সেইভাবে তোমাদের মধ্যে কিন্তু ইমবাইব করতে পারবে না। এখানে পারফরমেন্স ওয়াইজ এভরিওয়ান হ্যাজ ডান আ গুড জব। যাদের যেরকম রোলস দেওয়া হয়েছে তারা কিন্তু সেই রোলসটাকে খুব ভালোভাবে প্লে করেছে, এবং এই ফিল্মটা কাজলের উপর বেস করেই তৈরি করা, তো কাজলকে ভালো করতেই হতো, অ্যান্ড শি হ্যাজ ডেলিভার্ড আ পাওয়ারফুল পারফরমেন্স। তার থেকে বাইরে যারা যারা আছে তারা নিজের জায়গায় ঠিকঠাক, তবে আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, বিকজ সেগুলো বলতে গেলে অনেক কিছু রিভিলেশন হয়ে যাবে, এবং যারা এখন অবধি মা দেখেনি সেই জিনিসটা তাদের জন্য স্পয়লার হয়ে যেতে পারে। কিছু ভিএফএক্স আমার পার্সোনালি মনে হলো একটু বেটার করা যেতে পারতো, আবার কিছু ভিএফএক্স যেরকম আমি বললাম সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। স্পেশালি ফিনালেতে যে পুরো ভিএফএক্সটা ছিল সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে, এবং কালী ঠাকুরের উপর বেস করে যেহেতু এখানে একটা পোর্শন অ্যাড করা হয়েছে, তো তার মধ্যে যেইভাবে বিজিএমটা কনস্ট্রাক্ট করা হয়েছে এবং মা কালী গানটাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। তবে আমার পার্সোনালি মনে হলো সেই পুরো গানটা, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, সেখানে যদি কাজলকে লাল পাড়ে শাড়ির উপর বেস করে দেখানো হতো তাহলে আরও বেশি জমে যেত। এখানে চন্দ্রপুর গ্রামটাকে যেভাবে দেখানো হয়েছে সেটাও কিন্তু খারাপ লাগবে না। অ্যাট দ্য সেম টাইম যেই গাছটা কেন্দ্র করে এবং গাছের সিনারিও দেখানো হয়েছে, সেই সিনসগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো লাগাবে।
একটা জিনিস আমার এটা বলা যেতে পারে মেকার্সের কাছে একটা কোয়েশ্চেন, যে যখনই কোনো বাঙালি কালচার বা বাঙালি কিছু দেখানো হচ্ছে সেখানে আইদার পুরোপুরি বাঙালি শোনাও অথবা পুরো হিন্দি শোনাও, এই দুটো জিনিসের মাঝখানে মিলিয়ে যে কথাবার্তাগুলো ক্যারিকেচার ওয়েতে দেখানো হয় বা শোনানো হয় সেইগুলো কিন্তু নিঃসন্দেহে একটা খারাপ লাগা জাগায়। এইখানে যেই অ্যাক্টার্সরা পারফর্ম করেছে মোস্টলি দে আর বেঙ্গলি, তো তাদেরকে যদি একটু আধটু বাংলাই বলাতো প্রপারলি তাহলে কিন্তু শুনতে খারাপ লাগতো না। তবে তাদেরকে যেইভাবে ক্যারিকেচার ওয়েতে বাংলা বলানো হয়েছে, অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় শুনতে প্রচণ্ডভাবে খারাপ লেগেছে। তো ওভারঅল মা ইজ নট আ ব্যাড ওয়াচ। তবে এই যে শয়তান ইউনিভার্সের যে পার্ট হিসাবে এটাকে প্রমোট করেছিল কিছু জায়গায়, সেই জিনিসটা একদম পোস্ট ক্রেডিট সিনে কিছুটা অর্ধেক দেখানো হয়েছে, তবে সেটা খুব একটা এসেনশিয়াল নয় আমার পার্সোনালি মনে হলো। তো এটা শয়তানের সাথে যুক্ত কিভাবে সেটা আমি যদি বলি, আমার মনে হয় এটাকে একটা প্রিকুয়েল হিসাবে ট্রিট করা হয়েছে। তো সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো, সেখানে তোমার সাথে শেয়ার করবো কেন এটা প্রিকুয়েল হিসাবে আমি ধরছি। তবে মা যদি তোমরা থিয়েটার্সে গিয়ে দেখো তোমাদের কিন্তু খারাপ লাগবে না, তবে বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে যেও না, যেরকম শয়তানের ক্ষেত্রে হয়েছিল, এইটা আমি বলতে পারি। তো দিস ওয়াজ মাই রিভিউ ফর দ্য ফিল্ম মা। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09b2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।